নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা বেকসে সকলকে স্বাগত। আজকে লোভনীয় চুষি পিঠা রেসিপি শেয়ার করব। চুষি পিঠে যারা মনে করেন অনেক ঝামেলা, আজকের রেসিপিটা একবার দেখলে তারা বারবার এটাই বানাবেন। অল্প সময়ে কিভাবে অনেক চুষি পিঠে তৈরি করা যায় সেই পদ্ধতি শেয়ার করব। বাড়িতে হয়তো অনেক রকমভাবে চুষি পিঠে বানানোর পদ্ধতি ট্রাই করেছেন, তবে আজকের আমি সবথেকে সঠিক ও সহজ পদ্ধতি শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক। আচ্ছা, চুষি পিঠাটা বানাতে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে। এখানে আমি এই কাপের মাপ করে আমি সব কিছু উপকরণগুলো নেব। তো এই কাপের মাপ করে আমি চালের গুঁড়িটা নিচ্ছি, তার জন্য এই কাপের মাপ করে আমি 2 কাপ জল দিয়ে দেবো। এবারে সামান্য নুন দিয়ে দেবো। এবারে অল্প ছোট 1 চামচ একটু ঘি দিয়ে দেবো। ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। এবার 2 মিনিট 3 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে মন্ডটা দেখে নেব। এবার আমি থালায় ঢেলে নেব। মন্ডটা আমি একটা থালায় করে নিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এভাবে আমি ছোট গুলি গুলি টাইপের করে নেব। পট তৈরি হয়ে যাচ্ছে। হাতে কেটে এইভাবে চুষি পিঠে খুব সহজে তৈরি হয়ে যায়। যেমনি তাড়াতাড়িও হয়, আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। এর মধ্যে চালের গুঁড়ি মিশিয়ে নিয়ে এইভাবে যদি কাটা হয় অনেকগুলো তৈরি হয়ে যায়। এটা একটা পদ্ধতি তৈরি হয়ে গেল। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। এই পদ্ধতিটাই সবথেকে সঠিক আর সহজ। সমস্ত চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারাও তৈরি করবেন, খুব সহজে তৈরি হয়ে যায়। আর যদি 2-1 জন আরও থাকে সাথে, তাহলে কিন্তু আরোই তাড়াতাড়ি হয়ে যায় পিঠেগুলো তৈরি। এবারে গ্যাস দিলে কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা 1/2 লিটারের থেকে একটু বেশি আছে। দুধটা আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি চিনি আর গুড় মিশিয়ে এই মিষ্টিটা করব পিঠেতে। তো তার জন্য আমি এই কাপেরই ওই কাপেরই 1/2 কাপ আমি প্রথমে চিনি দিয়ে দেবো। আর
দুধটা ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে ঘন হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। এবারে পিঠেগুলো একে একে দিয়ে দেবো। পিঠেগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, এটা লো ফ্লেমে একদম পিঠেটাকে সেদ্ধ করে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে আর পিঠেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, ওপরে ভেসে উঠেছে। এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি হাফ কাপ প্রথমে চিনি দিয়েছিলাম, এবারে হাফ কাপ আমি এই নলেন গুড় উপর থেকে দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খান দিয়ে দেবেন। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো, তারপরে ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাবো। 2 চামচ আমি এখানে নারকেল কোড়ানো দিয়ে দেব। যদি আপনারা পছন্দ করেন নারকেল দিয়ে খেতে, তাহলে নারকেলটা দিয়ে দেবেন। পিঠেটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। উপর থেকে একটুখানি আমি বাদাম ছড়িয়ে দিচ্ছি। কত সুন্দর আর ঝটপট তৈরি হয়ে গেল পিঠেটা, দেখুন। এইভাবে এই শীতে আপনারাও একবার তৈরি করে নিন এই পিঠেটা। অসাধারণ খেতে টেস্ট হয়, ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে।